সরো তো, আমাকে একদম টাচ করবে না। এসব তুমি কি বলছো? তুমি আমার স্ত্রী, আমি তোমার গায়ে টাচ করবো না তো কার গায়ে টাচ করবো? অত শত আমি জানি না, টাচ করবে না মানে টাচ করবে না। পূজা, কি বলছো তুমি? তুমি তো আগে এরকম ছিলে না। এখন তো জেনে গেছো আমি এরকমই। তুমি এসে গেছো? হ্যাঁ আমি এসে গেছি, তুমি আসো। একটু ওয়েট করো, যাচ্ছি। এই টোটো দাঁড়াও। আমি সরে যাচ্ছি, তুমি এইখানে বসো। ও সত্যি তুমি পারো। তোমার কি আসতে এত দেরি হলো? তুমি কি জানো না বাড়িতে সারাক্ষণ পাহারা দিয়ে বসে আছে? তা বলো আজকে কোথায় যাবে? চলো কোনো পার্কে থেকে ঘুরে আসি। ঠিক আছে। আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি না বলেছিলে বিয়ে করে নেবে? তুমি এত চিন্তা করছো কেন? বাবাকে সবই বলা আছে। চলো না আমরা কালই বিয়ে করে নেই। তুমি সত্যি বলছো তো? তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। আরে বললাম তো, এত চাপ দিচ্ছ কেন? ওইটা পূজা না? পূজা, সত্যি করে বলো তুমি কোথায় গেছিলে? আমি যেখানেই যাই তোমাকে বলতে হবে কেন? কি, তুমি আমাকে বলবে না? বলার প্রয়োজন মনে করি না, তাই বলিনি। আরে হ্যাঁ, 5 লাখ টাকার চেকটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি। কি ব্যাপার? বাবা, একে আমি বিয়ে করেছি। তোর লজ্জা করে না? তুই অন্যর বউকে বিয়ে করে বাড়ি ঢোকাতে? বাবা চুপ! আর একটা কোনো কথা না। তুই এই মেয়েকে এক্ষুনি বাড়ির থেকে বের করবি, আর তোকে আমি ত্যায্য পুত্র করব। বল, তুই আমাকে চাস না এই মেয়েকে চাস? তুই যদি এই মেয়েকে চাস তাহলে আমি আমার সম্পত্তি এক আনাও তোকে দেবো না। বাবা, আমি তোমাকেই চাই। এ তুমি কি বলছো? আমি তোমার ভরসায় আমি স্বামীর ঘর ছেড়ে চলে এলাম। বিশ্বাস? আর তোমাকে? তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে এসেছো, কাল তুমি আমাকে ছাড়া তার কি বিশ্বাস আছে? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।